হাদিস মুসলিম শরীফ পড়ে আছে, উঠান দিয়ে দেখেন। এখন আপনাকে বলি, আচ্ছা এদিকে কবরে মাটি দেওয়ার পরে 40 হয় না? আরে হয়। হুজুররা খেতে পায় না, তখন খাওয়ার পথ বের করেছে। কি করেছে? আর বলেন কি করেছে? খাওয়ার পথ। ধোঁকাবাজ ও ডাকাত ও সম্ভব ইসলামের নামে খাওয়ানো চালু করেছে। স্যার পেট কিভাবে ভরতে হবে সেটা চালু করেছে। আল্লাহর নবী থেকে কোনো বিধান নেই মরা লোকের নামে খেতে হবে না, কোনো অনুষ্ঠান হয়নি। এখন এই আমলটা যদি আল্লাহর নবী না দিয়ে থাকে তাহলে এটা কি হবে বলেন তো? আচ্ছা কি হবে বলো তো? বাতিল, বাতিল হবে। কেন? আল্লাহর নবী দেয়নি তো। হাদিস মুসলিম 1400 বছর আগে পড়ে আছে, 1400 বছর আগে থেকে। নিজে থেকে বানিয়ে আমি বলতে যাব কেন? এখন আল্লাহর নবী মিলাদ করতে বলেন আপনি করছেন, এখন আল্লাহর নবী 40 খেতে বলেন আপনি করছেন, এখন কোরআন খানি করতে হয় না করছেন, তাহলে এটা কি হবে? নেকিটা কি হবে বলেন তো? বাতিল হবে, আর এটা গ্রহণযোগ্য হবে না। আপনারা কি কথা বুঝতে পারছেন না সব উল্টা হচ্ছে? কথা বুঝতে পারেন না আপনারা? আরে আপনারা কি তো বুঝার জন্য বলছি তো, কথা এই না কথা বলো না, চুপ একটু বুঝো, তুমি একটু বুঝো। আমি বানিয়ে কোনো কথা বলবো না, আমার কাছে সব প্রমাণ দলিল বসে আছে, আমি বলছি। তো এখন হুজুরকে কথা বলতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? দলিল দিয়ে। দলিল না হলে কথা কিন্তু গ্রহণ হবে না। আচ্ছা আপনি যে বাড়িটা করেছেন, এই বাড়ির যদি রেকর্ড, রেজিস্ট্রি, দলিল, পর্চা না থাকে তো ওই বাড়ি বলতে পারবেন যে আমার? আর বলা যাবে? বিক্রি করতে পারবেন? পারবেন না। যার দলিল নেই কথা মানা যাবে না, দলিল থাকলে কথা মানতে হবে। মিলাদ কোরআন খানি করতে ডেকে নেবে, দিয়ে বলছে যে আমার দাদু মারা গেছে, আমার বাপ মারা গেছে, তো একটু কোরআন খানি করে 2000 টাকা দিয়ে খাইয়ে বলছে দোয়া করে দেবে। আবার 40 হলো। আচ্ছা মরা লোকের নামে দিলে কি হয় আপনারা জানেন তো? কি হয় গো? মরা লোকের নামে দান করলাম, সেটা কি হয়? সাদাকা। কি হয়? জাযাকাল্লাহ খায়। কি হয়? সাদাকা। তো এই সাদাকা হয়। এখন সাদকা কে খাবে? সাদকা কে খায়? গরিব মিসকিন, ফকির মিসকিনেরা তো খাবে, তাই না? তা আপনি যে আবার হাজী সাহেবকে ডেকে নিয়ে চলে এসেছেন, ওর 3টে ট্রাক্টর আছে, ও আবার চাকরি করে, তো সাদকা কি ও খেতে পাবে? আর বলেন সাদকা ও কি গরিব, ও মিসকিন, ও ইয়াতীম, ও কি খেতে পাবে? তা আপনি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন যে, ভুল হচ্ছে। এখন এটা আর পৌঁছাবে না মরা লোকের কাছে, এই নেকিটা আপনি পাবেন না। খাওয়ান আপনি, আপনার বাবা মরেছে আপনি খাওয়ান, আমি বারণ করতে যাবো কেন? খাওয়ান আপনি, তবে গরিব মিসকিনকে খাওয়ান, ভালো লোককে খাওয়ান। ভালো লোক বলতে গরিব মিসকিনকে খাওয়াতে হবে। সাদকা যারা পাবে তারা কি করে? কিন্তু সবাইকে হালাহারে বড় লোকও খাচ্ছে, হাজী সাহেবও খাচ্ছে, চাকরিজীবীও খাচ্ছে, যে গ্রামের মেম্বার ও খাচ্ছে, প্রধানও খাচ্ছে, এলাকার এমএলএ খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই মিলে দিয়ে খেয়ে দোয়া দিয়ে দেবে। এই দোয়া পৌঁছে গেছে। শোনো, তোমার জন্য বলছি, তুমি কেন হেঁটে হেঁটে চলে যাচ্ছ? হ্যাঁ একটু শোনো, ধৈর্য ধরো, তুমি আরো কিছু শুনবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহর নবীকে বলছেন। কাকে বলছেন বলেন তো? এই কাকে বলছে? আল্লাহর নবীকে। একটু কথা বলেন এদিকে। ভাই মাইক কি আছে, একটু সাউন্ডটা কমাই দিলে হবে না? খুব বাজছে কানে, একটু ইকোটা করো। কাকে বলছে কথাটা? আল্লাহর নবীকে। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর নবী। কোথায় লাগলো ভাই? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনি ওয়াজ করুন। কি করুন? আরে কি করেন? ওয়াজ। কি করতে বললেন? ওয়াজ করতে বললেন। ওয়াজ কে করবে?
আপনারা কথা বুঝতে পারেন না। ওয়াজ আল্লাহ করতে বলছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ওয়াজ কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করবে। তো কি দিয়ে ওয়াজ করবে? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে, সেটা আপনি মানুষের কাছে সেটা দিয়ে কি করেন? বক্তব্য পেশ করেন, ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহর নবীকে কি দেওয়া হয়েছে গো? বলেন কি দেওয়া হয়েছে? কোরআন, আল কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআন মাজিদ দেওয়া হয়েছে। তো বক্তব্য কি দিয়ে করতে হবে? বলেন কোরআন দিয়ে করতে হবে। ওয়াজ কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। কথাটা কে বলেছে? আল্লাহ বলেছে। এবার আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআন দিয়ে ওয়াজ না করেন, কোরআন দিয়ে বক্তব্য পেশ না করেন, কোরআন দিয়ে মানুষকে হাদিস কোরআন না শোনান, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কি করলেন না? দায়িত্ব পালন করলেন না। তো কি দিয়ে বক্তব্য দিতে হবে? বলেন কোরআন দিয়ে। এখন আপনাকে বলি, হুজুর এখন কিসসা বলছে বড় হুজুরের, কার? পীর সাহেবের। কোথাকার কিসসা বলছে, বক্তা উঠে গেছে, দিয়ে বক্তা 1 ঘন্টা খালি কিসসা বলছে, আর লোক কেঁদে যার যার হয়ে গেছে, একবারে কেঁদে চলে যাচ্ছে, চোখের পানি ফেলে বলছে বক্তাটা মুখ কাঁদালো, আজকে খুব কাঁদালো, একবার এইভাবে বলছে। মানে সেই বলছে, কিন্তু আসলেই ঘটনার সত্যটা খুঁজে পাওয়া যায় না। ও তাহলে কি কোরআন মানুষের কাছে পেশ করলো? আল্লাহর কথা বললো? আল্লাহর নবীর পথে চললো? জি না, কখনোই না। চুপ, মুখ বন্ধ করে শোনো। এইদিকে এইদিকে লক্ষ্য করো। ফের কথা বলছো না, এইদিকে লক্ষ্য করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। এমন কোন বক্তব্য পেশ করলেন, বক্তা সাহেব এমন কোন বক্তব্য দিলেন, বক্তা সাহেব এমন কোন কথা বললেন, বক্তা সাহেব এমন কোন ওয়াজ করলেন যে ওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, বক্তা সাহেব এমন কোন আদেশ করলেন যে আদেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, সেটা হচ্ছে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে বাতিল। বক্তা সাহেব যা কথা বলবে সেই কথার দলিল কথা থেকে হতে হবে। বলেন তো, কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে হতে হবে। কোরআন হাদিসের কথা নেই, বক্তার কথা মানে আর বলেন মানে যাবে না, যাবে না। এবার আপনাকে একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু মান আবা। আল্লাহ নবী বলছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সকল উম্মত কোথায় যাবে বলেন তো? আরে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জান্নাতে। এরা কোথায় বলেন? বুঝতেই পারো না। কোথায় যাবে? জান্নাতে। বলেন জান্নাতে যাবে।